নমস্কার বন্ধুরা, মাই কম্পিউটার লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি অ্যাক্সেসের আমাদের দ্বিতীয় ক্লাসের ভিডিও। এই অ্যাক্সেসের দ্বিতীয় ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব বা যে জিনিসটা আজকে শিখব সেটা হচ্ছে অ্যাক্সেসের কোয়ারি। এই যে দেখতে পাচ্ছ তোমরা কোয়ারি আছে, এই কোয়ারির কাজ আমরা শিখবো আজকে অ্যাক্সেসের কোয়ারি কী কাজে লাগে। অ্যাক্সেসের কোয়ারির কাজ হচ্ছে, ধরো কোনো কিছু জিনিস আমরা কাজ করলাম কোয়ারির উপর ভিত্তি করে। কোয়ারি মানে আমরা কি জানি, প্রশ্ন করা বা অনুসন্ধান করা। তাহলে আজকে আমরা যে কোয়ারিটা শিখবো সেই কোয়ারিটা হচ্ছে সিলেক্ট কোয়ারি। তোমরা দেখতে পাবে যে কোয়ারির মধ্যে অনেকগুলো অপশান থাকে। সেই কোয়ারির মধ্যে দেখো অনেকগুলো কোয়ারি টাইপ আছে, যেমন হচ্ছে সিলেক্ট কোয়ারি, মেক টেবিল কোয়ারি, অ্যাপেন্ড কোয়ারি, আপডেট কোয়ারি, কস্ট্যাপ কোয়ারি, ডিলিট কোয়ারি, এই সমস্ত জিনিসগুলো কোয়ারি আছে। এই সমস্ত কোয়ারির মধ্যে আমরা আজকে যে কোয়ারিটা শিখব সেটা হচ্ছে সিলেক্ট কোয়ারির কাজ। এই যে সিলেক্ট কোয়ারি দেখতে পাচ্ছ, এই সিলেক্ট কোয়ারির কাজ। এই সিলেক্ট কোয়ারির কাজটা কি, ঠিক আছে? সিলেক্ট কোয়ারির কাজটা হচ্ছে, ধরো এই যে আমার একটা ডেটা তৈরি করা আছে, টেবিল তৈরি আছে, তার মধ্যে এই যে 10খানা ডেটা ইনপুট করা আছে। আরও যদি আমি এখানে অনেক ডেটা ইনপুট করে রাখতাম, তাহলে সেই টেবিলের উপর ভিত্তি করে, সেই ডেটার উপর ভিত্তি করে নির্দিষ্ট কোনো ডেটার ডিটেলসকে খুঁজে পাওয়ার জন্যে আমরা সিলেক্ট কোয়ারি ব্যবহার করব। এই ভিডিওতে শুরু করার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দাও, যাতে আমি যাই ভিডিও ছাড়ি সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ক্লাস আমাদের সিলেক্ট কোয়ারি। তাহলে সিলেক্ট কোয়ারি করার জন্য আমাদেরকে দেখতে পাচ্ছ, প্রথমে আমরা টেবিল তৈরি করে নিচ্ছি। দেখো কী কী টেবিলে কী কী জিনিস রেখেছি। বিল নাম্বার রেখেছি, যার ডেটা টাইপ নাম্বার। প্রোডাক্ট রেখেছি, যার ডেটা টাইপ টেক্সট। রেট রেখেছি, যার ডেটা টাইপ কারেন্সি। কোয়ান্টিটি রেখেছি, যার ডেটা টাইপ নাম্বার। অ্যামাউন্ট রেখেছি, যার ডেটা টাইপ কারেন্সি। ডিসকাউন্ট রেখেছি, যার ডেটা টাইপ কারেন্সি। আর নেট পেও রেখেছি, যার ডেটা টাইপ কারেন্সি। আর কি করেছি, আমরা বিল নাম্বারকে প্রাইমারি কিতে লক করে রেখেছি এবং এর ভেতরে আমরা কিছু ডেটা ইনপুট করে নিয়েছি। এবারে আমরা দেখব যে সিলেক্ট কোয়ারির মাধ্যমে আমরা কোনো কিছু ডেটাকে খুঁজে বার করব। সেটা বিল নাম্বারের উপরে হতে পারে, প্রোডাক্টের হতে পারে, রেটের ওপর হতে পারে, কোয়ান্টিটির ওপরেও হতে পারে। ঠিক আছে, চলো তাহলে কীভাবে আমরা কোয়ারিটা করব সেটা আমাদের দেখা যাক। কোয়ারি করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটের পর সেখান থেকে চলে যাব আমরা এখান থেকে এই যে কোয়ারি ডিজাইনে যাওয়ার পর দেখো এখানে টেবিল নেমটা চলে এলো। সেই টেবিল নেমটাই সিলেক্ট করা আছে, আমরা জাস্ট অ্যাড করলাম, করে ক্লোজ করে দিলাম। এবার টেবিল নেমটা চলে এলো এখানে। আর সেই টেবিলের ভেতরে কী কী ফিল্ড আছে সেই ফিল্ডগুলো চলে এলো। এবার এই ফিল্ডগুলোকে আমরা, এই যে দেখতে পাচ্ছ এইখানে ফিল্ড আছে, এই ফিল্ডে আমরা পরপর সাজাবো বা আমরা একেবারেও নিয়ে আসতে পারি। কীভাবে একেবারে নিয়ে আসবো, দেখো এই যে বিল আছে, বিল লেখাটা, এর উপর ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার সাথে সাথে সমস্ত ফিল্ডগুলো সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে ধরে আমরা যদি নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দিই, দেখো পরপর সাজিয়ে গেল। অথবা আমরা যদি এইটাকে একটার ওপর ডবল ক্লিক করে করি তাহলে সেক্ষেত্রেও হবে। অথবা যদি আমরা এটাকে একটা করে ধরে টেনে আনি তাহলেও হবে। ধরো এই বিল নাম্বারটাকে ধরে টেনে এনে এটাকে ছাড়লাম, তারপর প্রোডাক্টকে ধরে এনে এখানে ছাড়লাম, তারপরে রেটকে ধরে এখানে ছাড়লাম, সেটাও হবে। কিন্তু আমরা কি করব, একবারে আমরা জিনিসটাকে আমরা নিয়ে চলে আসবো। কীভাবে একবারে নিয়ে চলে আসবো না, প্রথমে কি করব, আমরা প্রথমে এর উপরে ডবল ক্লিক করব, সেখান থেকে সমস্ত ফিল্ডগুলো সিলেক্ট হয়ে গেল, সেইখান থেকে টেনে এখানে আমরা নামিয়ে দেবো। দেখো সমস্ত একবারে চলে গেল। এরপরে হচ্ছে যে কলম, মানে যে তোমার ফিল্ড নেমের উপর ভিত্তি করে আমরা সিলেক্ট কোয়ারি কাজটা করতে চাইছি, সেই ফিল্ড নেম কলামে এবং ক্রাইটেরিয়ার মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটা ক্রাইটেরিয়া আছে। সেই তাহলে ফিল্ড যদি আমরা বিল নাম্বার ধরে আমরা কোনো কিছু প্রোডাক্টকে ফাইন্ড করতে চাই, দেখতে চাই, তার ডিটেলস দেখতে চাই, তাহলে বিল নাম্বার কলাম আর ক্রাইটেরিয়া রোজ সংযোগস্থল, মানে এইখানে সংযোগস্থল হচ্ছে এইখানে যে বিল নাম্বারের আমরা ডিটেলসটাকে দেখতে চাইছি সেই বিল নাম্বারের ডিটেলসটা আমরা বসালাম। সাপোজ আমরা ধরছি 101 বিল নাম্বারের আন্ডারে আমরা দেখতে চাইছি, তাহলে আমরা 101 বিল নাম্বারটা বসানোর পর কী করব, সেটাকে সেভ করার জন্য আমরা Ctrl+W করব। ইয়েস, এসে গেল। এবারে এইখানে একটা নাম দেওয়ার পর আমরা ওকে করে দিলাম। দেখতে হবে বাঁ দিকে আমাদের এসে গেছে। এখানে কোয়ারির উপর আমরা জাস্ট ডবল ক্লিক করব,
ডবল ক্লিক করলে দেখো 101-এ কী আছে, মনিটর আছে, যার রেট 4500, কোয়ান্টিটি 10 পিস আমাদেরকে দেখিয়ে দিল। এবার যদি আমরা এই বিল নাম্বারের উপর ভিত্তি না করে আমরা যে প্রোডাক্টের উপর ভিত্তি করে করতাম, তাহলে কী করতাম, এটাকে আবার মডিফাই করার জন্য কী করতে হবে, রাইট ক্লিক, ডিজাইন ভিউ, চলে এলো। তাহলে আমি বিল নাম্বারটাকে এখানে কেটে দিলাম। করার পর আমি এখানে প্রোডাক্টের উপর ভিত্তি করে করবো, মাউসটাকে দেখবো, মাউসের ডিটেলস আমরা দেখবো, যে কত কত বিল নাম্বারের মাউস আছে, তার রেট কত করে কোয়ান্টিটি আছে, সে সমস্ত জিনিসগুলো দেখবো। তাহলে প্রোডাক্ট কলম এবং ক্রাইটেরিয়ার সংযোগস্থলে আমি মাউসটা লিখে দিলাম, কন্ট্রোল ডাব্লিউ করলাম, ইয়েস করে দিলাম, এরপরে ডবল ক্লিক করে দিলাম। দেখো 103 নম্বর বিলে মাউস আছে, 104 নম্বর বিলেও মাউস আছে। এইভাবে আমরা কাজটা করলাম। তাহলে যদি এবার আমাদেরকে বলা হলো যে রেটের অনুযায়ী কী করবো, এরপর রাইট ক্লিক, সেখান থেকে ডিজাইন ভিউ, এবার এখান থেকে যদি তুলে দেওয়া হয়, এখান থেকে আমরা যদি এখানে দিই, তাহলে ধরো আমি 250 বিলের ওপরে যাদের আছে তাহলে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল ডাব্লিউ, ইয়েস, তাহলে 250 যাদের আছে তাদের দেখবো কার আছে, দেখো এই কিবোর্ডে শুধু 250 আছে। তাহলে এইভাবে আমরা সিলেক্ট কোয়ারি কাজটা করবো। সিলেক্ট কোয়ারি কাজ করার আগে আমাকে টেবিল তৈরি করে নিতে হবে, টেবিলের ডেটা ইনপুট করে নিতে হবে। নেওয়ার পর আমরা কোথায় যাব, ক্রিয়েটে গিয়ে আমরা কোয়ারি ডিজাইন, সেইখান থেকে সেই টেবিলটাকে সিলেক্ট করব। করার পর আমরা এটাকে ডবল ক্লিক করে নিয়ে এসে আমরা সিলেক্ট কোয়ারি কাজটা আমরা করব। আজ এই ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বাটনে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।